আসলে কথা হইছে আমার প্রাণপ্রিয় সেনাবাহিনীকে নিয়ে। এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান হচ্ছে সেনাবাহিনীর। তারা খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজ করতেছে এবং আগামীতেও কাজ করে যাবে ইনশাল্লাহ। এটা আমার প্রত্যাশা এবং আমাদের গৌরব সেনাবাহিনীকে নিয়ে। সো আমরা সেনাবাহিনীকে সবাই শ্রদ্ধা করি। তারা অনেক ভালো কাজ করতেছে দেশের জন্য। হয়তোবা তারা প্রথমে একটু ডিফারেন্ট ছিল বা ডিফারেন্ট থাকতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা তো আর মানে নিজে চাই কিছু করে নাই, তাদেরকে করতে বাধ্য করছে। সো তারপরেও তারা সব কিছু মেনটেন করে, কিন্তু দিন শেষে তারা বুঝতে পারছে বিষয়টা যে আমরা জনগণের পক্ষে থাকতে হবে আমাদের। সো তারা সেটাই করছে, জনগণের পক্ষেই ছিল। সো এখনও যারা আমরা সেনাবাহিনীকে দোষ দিচ্ছি, সো এটা না দেই, কারণ তারা এখন সুন্দর সুষ্ঠুভাবেই কিন্তু আমাদের জনগণের ছাত্র ভাইদের পক্ষে আছে। এটা গেল। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। উনি একজন অনেক বড় বাপের মানুষ। ওনাকে নিয়ে অনেকজন অনেক কথা বলতেছে উনি সুদখোর। আরে ভাই, উনি সুদ খায় ঠিক আছে, ভাই আপনারা কি করতেছেন? আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে কি মুলার জুস খাইতেছেন নি? না আপেল খাচ্ছেন? আপনারা তো ওই সুদেই খাচ্ছেন। তাহলে আপনার আর ওনার মধ্যে পার্থক্য কি? আপনি যদি এই সাধারণ জীবনযাপন করতে পারেন, তা সে উনি কেন করতে পারবে না? ওনার কি একটা দোষ এটাই উনি সুদ খায়, ওনার একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা, সেই জন্য ওনার দোষ এটা? হ্যাঁ, একটা দোষ কোনো দোষ না। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভুল আছেই। 100% পারফেক্টলি কোনো মানুষ এখন এই পৃথিবীতে তৈরি হয় নাই বা এখন এই পৃথিবীতে জন্মই হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলছে যে আমি যদি পৃথিবীতে 100% করে কোনো মানুষকে দেই, তাহলে সে মানুষ আর মানুষ থাকবে না। সে পৃথিবীতে গিয়ে আল্লাহ দাবি করা শুরু করবে। সো আল্লাহ সেই জন্যই তাকে 100% তৈরি করে দেয় নাই। সো সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং উনি কত বড় মাপের মানুষ, হ্যাঁ, ওটা বুঝতে হবে উনি কেমন, বা ওনার কথাবার্তা চলাচল, ওনার আচার ব্যবহার কেমন, তা আপনাদেরকে বুঝে নিতে হবে। চেহারা দেখলে তো সব কিছু বোঝা যায় না, তাই না? আর ওনার লাইফের কি কি অর্জন, কি কি সাফল্য, উনি কি কি করছে, এগুলো সব এখন ইন্টারনেটের যুগ। আপনারা সবাই ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। কারণ অনেকে হয়তো বা এই বিষয়ে বুঝে না, অনেকে ইন্টারনেট বা বুঝে না। তাদেরকে বুঝান, আপনারা বুঝান, আপনাদের দায়িত্ব এটা। যারা বুঝেন তারা আপনাদের দায়িত্ব হচ্ছে এটা, যে তাদেরকে বোঝানো। সো শুধু শুধু একটা মানুষকে এইভাবে অপমান করা আমার মনে হয় না যে ঠিক ঠিক আছে। আর তার চেয়ে বড় কথা হয়েছে যে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, উনি ক্ষমতায় আসার আগে ইন্ডিয়াকে অনেক বড় একটা চ্যালেঞ্জ দিয়ে দিল। দেখছেন, গত 15-16 বছর ক্ষমতায় থেকেও ইন্ডিয়ার পা চাটতে হয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলবে তো দূরের কথা, ইন্ডিয়ার সরকার যদি একটা কোনো কথা বলে বাংলাদেশ সরকারকে, ওটাতে হা করতে হয়। না, আজ পর্যন্ত আমি দেখি নাই যে না করতে, কারণ কোনো অপশন নাই। সো উনি ক্ষমতায় আসার আগেই অনেক বড় একটা ঝটকা দিয়ে দিলেন। সো আবার আজকে দেখলাম অনেকে বলতেছে যে এই ছাত্ররা ওনাকে এই বিশ্বের অনেক বড় বড় জায়গায় ওনার লিঙ্ক আছে, ওনার হাত আছে, সেই জন্য তাকে সিলেক্ট করছে। এবং অনেকে বলতেছেন যে সে নাকি এই বাংলাদেশকে আবার আমেরিকার কাছে বিক্রি করে দিবে। আর ভাই, সেটা সময় দেখা যাবে। আমরা আমাদের ছাত্র ভাইরা, আমাদের জনগণরা যেহেতু এক সরকারকে বের করতে পারছি, এবং এর আগে অনেক ক্ষমতাবান ব্যক্তিরাও কিন্তু এভাবেই ক্ষমতা চাচ্ছে। সো ছাত্র আন্দোলন বা জনগণের আন্দোলনে, সো উনি যদি ওরকম কিছু করে, তাহলে না হয় আপনারা আবার শুরু করবেন। তখনই আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আর কিছুদিন গেলে বুঝতে পারবেন। যাক, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর যাক না, দেখি কি হয়। কিন্তু তার আগে আপনারা ফলাফল বলে দিতেছেন যেমন হবে তেমন হবে। আপনারা কি এই জ্যোতিষী নাকি? যারা এসব কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা কি জ্যোতিষী নাকি যে এইসব অগ্রিম কথা বলতেছেন? আপনাদের কি বিন্দুমাত্র কমন সেন্স নাই? আরে ভাই, আগে মানুষটা এই মাত্র গতকালকে শপথ করছে, এখন ওনাকে একটু সময় দিন, আপনারা দেখেন উনি কি কাজ করে। মানে এই
বাংলাদেশের বর্তমানে ঋণ আছে 99 লক্ষ মার্কিন ডলার। না না, 99 লক্ষ কোটি মনে হয় মার্কিন ডলার, আর পাচার হয়েছে প্রায় 92 লক্ষ কোটি, আচ্ছা, মার্কিন ডলার। সো এতগুলো ঋণের মধ্যে তখন আপনাদের মাথায় ব্যথা হয় না? এখন উনি আসা না আসায় আপনারা বলতেছেন যে দেশ বিক্রি হয়েছে বা দেশ বিক্রি করে আসছে দেশে অগ্রিম, বা বিভিন্ন কথা বলতেছেন। এগুলো কি ঠিক? নিজের নিজের কমন সেন্সটাকে পরিবর্তন করুন, নিজের চরিত্রটাকে ঠিক করুন মিয়া, তারপরে আরেকজনের বিরুদ্ধে কথা বললেন, ঠিক আছে? সো আমি আর কি বলবো, এতটুকুই বলার ছিল। কিন্তু হ্যাঁ, আবার বলি যে আমাদের ছাত্র ভাইরা যে কাজ করতেছে দেশের জন্য, অত্যন্ত মানে প্রশংসনীয় একটা কাজ। যেমন এত বড় একটা ঘটনার পরে আমাদের হিন্দু ভাইদের মন্দির, পূজা মণ্ডপ এগুলো যত ভাঙচুর হয়েছে, তারপরে দেখলাম যে আমার মাদ্রাসার ভাইয়েরা, জামাত শিবিরের, তারাই কিন্তু নিজ নিজ দায়িত্বে পাহারা দিচ্ছে। এবং যত বাংলাদেশে লুটপাট হচ্ছে তাদেরকে আমাদের ছাত্র ভাইরা ধরে ধরে, হ্যাঁ, সেনাবাহিনীতে তুলে দিচ্ছে। আবার আরেকটা দেখলাম যে সব কিছু এক এলাকার সব কিছু লুটপাট উদ্ধার করে মসজিদে রাখা হয়েছে, মসজিদ কমিটির থেকে সেনাবাহিনীকে ফোন দিয়ে সেনাবাহিনীর কাছে সেই সমস্ত মাল সেনাবাহিনীকে দিয়েছে। সো এগুলা কি মানে কাজ না? এগুলা দেশের কাজ না? আর আমার পুলিশ ভাইদেরকে বলবো, ভাই আপনারা যত দ্রুত সম্ভব চাকরিতে জয়েন করেন, কারণ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া দেশ নিরাপদ না, সেটা আপনারাও ভালো জানেন। আর এত বড় একটা ঘটনা ঘটছে, সেহেতু আপনাদের উপরে একটু আক্রমণ হচ্ছে, মেনে নিন। কারণ আপনারা তো কম জ্বালান নাই সাধারণ জনগণকে, স্টুডেন্টদেরকে, বাংলাদেশের এই রিপাবলিককে আপনারা কম জ্বালাতন করেন নাই, বহুত জ্বালাতন করছেন গত 15-16 বছর ধরে। সো আপনাদেরকে একটু সহ্য করতে হবে। আর যারা ভালো মানুষ ছিলেন তাদেরকে জনগণ কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, কথাটা মিলিয়ে নিন। আপনাদেরকে কিচ্ছু করবে না। যারা ওই রকম এই 15 বছর ধরে যারা অবৈধ ক্ষমতা দখল ছিল, অবৈধ ক্ষমতা দেখাইছে, বড় বড় সিনিয়র অফিসাররা, তাদেরকেই করবে, আপনাদের কিছু করবে না। আপনারা তো এখানে মানে বলির পাঠা, আপনাদের কিছু করার নেই, কারণ আপনাদের চাকরি আছে, আপনাদের ফ্যামিলি আছে, সেই চিন্তা করে। সো সবশেষে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা নিজ নিজ দায়িত্বে দেশটাকে গুছায় নিন, যেহেতু দেশ স্বাধীন হয়েছে এবং রক্ষা করার দায়িত্বটা আপনাদের। সো কীভাবে রক্ষা করবেন আপনারাই ভালো জানেন। আপনারা হচ্ছেন জ্ঞানী, জ্ঞান, গণ্যমান্য ব্যক্তি, জ্ঞান আছে আপনাদের জ্ঞান খাটায় তারপরে সামনের দিকে আগায় নিয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন, ওকে? আল্লাহ হাফেজ, বাই।